ভেজিটেবল মানে ইফ প্রথম ইফ মানে ঢুকলো মানে সৃজিত বাজার যাচ্ছে, কিন্তু আমি শিওর না সৃজিত বাজার যাচ্ছে মানে কোন বাজার যাচ্ছে, মাছ বাজারে যাচ্ছে নাকি সবজি বাজারে যাচ্ছে। তো ইফের ভেতরে আরেকটা ইফ সৃজিত ইজ গোয়িং টু ফিশ মার্কেট দেন অনলি সৃজিত উইল ব্রিং ফিশ, তাহলে সৃজিত ফিশের ভেতরে আনবে মানে এনএসটি ডিপের ভেতরে। আর যদি সৃজিত বাজারে যাচ্ছে কিন্তু মাছ বাজারে না যায়, তাহলে ওই ইফের ভেতরে যে এলস পার্টটা আছে সেখানে চলে আসবে, আদারওয়াইজ সৃজিত উইল ব্রিং ভেজিটেবল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমাদের টপিক হলো কন্ট্রোল স্টেটমেন্টস। হোয়াট ইজ কন্ট্রোল স্টেটমেন্টস? কন্ট্রোল স্টেটমেন্টস মানে আমাদের প্রোগ্রামে স্টেটমেন্টস হলো লাইন নাম্বারস বা লাইন যে কোডগুলো আমরা লিখেছি, ইনস্ট্রাকশনস, এগুলোকে বলা হয় স্টেটমেন্টস। এখন আমাদের প্রোগ্রামিংয়ের দ্বারা আমরা স্টেটমেন্টসগুলোকে কন্ট্রোল করব। কীভাবে কন্ট্রোল করব? চলে আসো আমার স্ক্রিনে, পিডিএফ থেকে দেখে নিই। তো এটা আমাদের পিডিএফ, আমি এটা প্রোভাইড করে দেবো আগের ভিডিওগুলোর মতনই। আর আজকে আমরা পিডিএফ দেখার পরেও আমাদের কোড করে শিখতে হবে, কারণ কন্ট্রোল স্টেটমেন্ট যে টপিকটা আছে এটাকে আরও বেশি ভালো করে বোঝা যায় যদি আমরা নিজের হাতে কোড করি। ঠিক আছে, তো দেখে নাও এখানে কন্ট্রোল স্টেটমেন্ট কথার মানে হলো আগার ইয়ে হুয়া তো ইয়ে করো, নেই তো ও করো। মানে আগে যদি এটা হলো তাহলে এটা করো, না হলে ওটা করো। মানে আমার একটা বন্ধু আছে সৃজিত বলে, তো সৃজিতকে ওর মা বলছে যে সৃজিত তুই কি বাজার যাচ্ছিস? যদি তুই বাজার যাস তাহলে মাছ নিয়ে আসিস, আর যদি না বাজার যাস তাহলে ডিম নিয়ে আসিস। মানে দেখো স্টেটমেন্টটাকে কন্ট্রোল করে দিল। মানে সৃজিত যদি বাজার যায় তাহলে মাছ আনবে। ইফ সৃজিত ইজ গোয়িং টু মার্কেট দেন সৃজিত উইল ব্রিং ফিশেস। এলস মানে আদারওয়াইজ, যদি সৃজিত মার্কেট না যায় তাহলে এলস এর মধ্যে আমরা সেই পার্টটা রেখে দিচ্ছি। কি পার্টটা রেখে দিচ্ছি? সৃজিত উইল ব্রিং এগস। তো এটা হলো আমাদের কন্ট্রোল স্টেটমেন্টস। এরকম করে আমাদের প্রোগ্রামিংয়ে হাজার রকম স্টেটমেন্টস থাকে যেগুলোকে আমরা কন্ডিশনাল ওয়াইজে এক্সিকিউট করি। মানে আমাদের কন্ডিশন যদি ট্রু হলো, এই কন্ডিশন মানে সৃজিতের যদি বাজার যাওয়ার যে কন্ডিশনটা এটা যদি ট্রু হয় সৃজিত মাছ আনবে, সৃজিতের যদি বাজার যাওয়ার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে ও কি আনবে? ডিম আনবে। তো এরকম করে আমাদের কন্ডিশনটা থাকবে। যদি এটা হয় তাহলে আমরা এটা করো, না হলে ওটা করো। এরপর কিভাবে আমরা কন্ট্রোল স্টেটমেন্টটা করবো? মানে এটা তো আমরা বাংলা বললাম যে সিজি যদি বাজার যায় তাহলে মাছ আনবে, না হলে ডিম আনবে, কিন্তু কম্পিউটার তো আমাদের বাংলা কথা বোঝে না, ওকে তো কোড করে বোঝাতে হবে, ইনস্ট্রাকশন দিয়েই বোঝাতে হবে। তাহলে এরকম করে আমরা চারভাবে কাজটা করতে পারি। মেইনলি আগে কন্ট্রোল স্টেটমেন্টসটা হলো দুভাবে হয়, একটা হলো ইফ এলস দিয়ে, আর একটা হয় টার্নারি অপারেটর দিয়ে। আজকে আমরা ইফ এলস দেখবো, টার্নারি অপারেটর আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আবার ইফ এলস চার রকম হয়, পিডিএফে দেখতে পারছো। একটা হলো শুধু ইফ দিয়ে, শুধু ইফ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি স্টেটমেন্টকে আমাদের প্রোগ্রামে সি ল্যাঙ্গুয়েজে। একটা থাকে ইফ এলস, ইফ এলস থাকতে পারে, ইফের করেসপন্ডিং একটা এলস থাকবে। দুটো ইফ এলস দিয়ে আমরা স্টেটমেন্টকে কন্ট্রোল করতে পারি। এরপর চলে আসে ইফ এলস ইফ ল্যাডার, মানে ইফ এলস আবার একটা ইফ, আবার এলস আবার ইফ, এরকম করে। ল্যাডার মানে কি? সিঁড়ি, সিঁড়ির মতন কন্টিনিউয়াসলি যদি এরকম করে আমাদের কন্ডিশন, বিভিন্ন রকম কন্ডিশন থাকে, মোর দেন ওয়ান কন্ডিশন থাকে, তাহলে আমাদের ইফ এলস ইফ ল্যাডার দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করি। এগুলো শুনতে হয়তো তোমাদের যদি ডাউট থাকে কোড করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নোটটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবসময় মনে রাখবে এক্সাম পার্সপেক্টিভে তুমি যখন ইন্টারভিউতে বসবে তখন তোমার ইন্টারভিউয়ার তোমার কাছ থেকে ভার্বালি তোমার কাছ থেকে শুনতে যাবে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বোঝো। কিন্তু এক্সামে আমাদেরকে নোট লিখে সেটাকে বোঝাতে হবে, তার জন্য আমরা নোট দেখে তারপরে আমরা কোড যখন লিখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে আমাদের নেস্টিভ ইফ, মানে ইফের ভেতরে ইফ থাকতে পারে, মানে একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন থাকতে পারে। দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা নেস্টেড ইফের ভেতরে যে স্টেটমেন্টটাকে রেখেছি ওটাকে আমরা এক্সিকিউট করবো, আর না হলে এলস পার্টে চলে আসবো। তো এরকম করে চার রকম ভাবে আমরা একটা ইফ এলসকে ডিস্ট্রিবিউট করতে পারি। দেয়ার আর ফোর টাইপ অফ ইফ এলস। কি কি? একটা হলো নর্মাল ইফ, দেয়ার অনলি ইফ, প্রোগ্রামে শুধু ইফ থাকবে, এটা আমাদের ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়েটা কি? ইফ করেসপন্ডিংলি এলসও আছে, তো এটা হলো আমাদের ইফ এলস স্টেটমেন্ট। একটা থাকে সিঁড়ির মতন, মানে মোর দেন ওয়ান কন্ডিশন যদি আমাদের থাকে তাহলে আমরা ইফ এলস ইফ এরকম করে ল্যাডার দিয়ে আমরা এটাকে ইফ এলস ইফ ল্যাডার দিয়ে আমরা কাজটা করতে পারি। দিস আর থার্ড ওয়ে, ইফ এলস ইফ ল্যাডার। আর ফাইনালি কি? নেস্টেড ইফ, ইফের ভেতরে ইফ, এলস এর ভেতরে আবার ইফ এলস, মানে ইফের ভেতরেও ইফ এলস থাকতে পারে, আবার এলস এর ভিতরে আবার একটা ইফ এলস থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কিছু এক্সাম্পল দেখে এগুলো আমরা দরকার হলে মানে অবশ্যই কোড লিখে করবোই। তো ইফ এলস প্রথমটা চলে আসে ইফ এলস পার্টে, ইউজিং অনলি ইফ স্টেটমেন্ট, ফার্স্ট ওয়ে, শুধু ইফ আমরা দিয়ে কাজ করছি। তো এখানের মধ্যে একটু রংটা চেঞ্জ করে নিই আমি। শুধু ইফ মানে কি? আমাদের প্রোগ্রামের মধ্যে ধরে নাও আমরা বলছি 3 কি 2 এর থেকে বড়, ইফ, আর এই ব্র্যাকেটের ভেতরে আমরা কন্ডিশন রাখছি 3 কি 2 এর থেকে বড়। হ্যাঁ, যদি বড় হয় তাহলে আমরা ইফের ভেতরে ঢুকবে এন্ড প্রিন্ট করবে 3 ইজ গ্রেটার দ্যান 2। ঠিক আছে, এইটা হলো আমাদের প্রোগ্রামে শুধু একটা কন্ডিশন আছে, তার জন্য আমরা চেক করছি, শুধু ইফ দিচ্ছি। এবার নেক্সট যেটা 2 নম্বর পার্ট, সেটা হলো ইফ এলস ইফ, সরি ইফ এলস ইফ হলো আমাদের 3 নম্বর, 2 নম্বরটা শুধু ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্ট হলো ইফ এ ইজ গ্রেটার দেন বি। লেটস সে আমার এ এর ভেতরে, ইন্ট এ এর ভেতরে আমার 10 আছে আর বি এর ভেতরে আছে আমার 20। তাহলে আমি চেক করছি ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ, মানে এ ইজ গ্রেটার দেন বি। আর এলস এ যদি না হয় তাহলে কি লিখবো? এ ইজ মানে পার্সেন্টেজ
নট গ্রেটার দেন বি, নট গ্রেটার দেন পার্সেন্ট ডি, মানে এ ইজ নট গ্রেটার দেন বি। তো এটা হলো এলস, মানে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে ইফে ঢুকবে, না হলে এলসে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ 10 বি এর থেকে বড় না, 10 20 থেকে বড় না, তাহলে অবশ্যই এটা এলস পার্টে আসবে আর প্রিন্ট করবে এ ইজ নট গ্রেটার দেন বি। এই প্রোগ্রামটার অ্যান্সার হলো এ ইজ নট গ্রেটার দেন বি। সিমিলারলি ইফ এলস ইফ ল্যাডার, আমি কি বলেছি, যখন মোর দেন ওয়ান কন্ডিশন থাকে, মোর দেন ওয়ান কন্ডিশন থাকলে আমরা ইফ এলস ইফ ল্যাডার ইউজ করি। কিভাবে, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স? সিনট্যাক্সটা কি দেখো, ইফ এ ইজ গ্রেটার দেন বি, ধরো না দুটো নাম্বার আছে এ 10 আর কমা বি 20। দেখো দুটো যদি তোমার কাছে নাম্বার থাকে, দুটো নাম্বারে তিনটে তোমার কন্ডিশন হতে পারে। একটা হলো এ হয় বি এর থেকে বড় হবে, এটা আমাদের একটা ফার্স্ট কন্ডিশন হতে পারে। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন এ, মানে আমার বি বড় এ এর থেকে, এটা সেকেন্ড কন্ডিশন হতে পারে। আরেকটা কি হতে পারে, কেউ কারোর থেকে বড় না, কেউ কারোর থেকে ছোট না, মানে এ ইজ ইকুয়াল টু বি। যদি তোমার কাছে দুটো নাম্বার থাকে, হয় এই হাতের যে নাম্বারটা সেটা আমার এটার থেকে বড় হবে, নাহলে এই হাতের নাম্বারটা এটার থেকে বড় হবে, নাহলে দুটোই আমার সেম হবে। দিস ইজ থার্ড কন্ডিশন ইউ ক্যান সে। তো এই তিনটে কন্ডিশনকে আমরা ইফ এলসে রাখতে পারি, মানে ইফ এলসিফ লেটার দিয়ে। কিভাবে, ইফ এ ইজ গ্রেটার দেন বি দেন পার্সেন্ট ইজ গ্রেটার দেন, মানে এ ইজ গ্রেটার দেন বি, না হলে এলসিফ। এলসিফে কি বলছি, এ কি বি এর থেকে ছোট, এ কি লেস দেন বি। এ যদি লেস দেন বি হয় তাহলে লিখতে পারি যে এ ইজ লেস দেন বি। আর যদি এ বি এর থেকে বড়ও না আবার এ বি এর থেকে ছোটও না, তাহলে অবশ্যই আমাদের থার্ড কন্ডিশন পড়ে থাকলো, আর তো কিছু নেই, দ্যাট ইজ দ্য ইকুয়াল। তো তুমি এখানে আরেকটা এলসিফ লাগাতে পারতে, এলসিফ এ ইকুয়াল টু বি, কিন্তু দরকার নেই সেটার, কারণ আমরা জানি দুটো কন্ডিশন যদি না হয়, স্যাটিসফাই না করে, তো থার্ড কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করবে। এ যদি বি এর থেকে বড় না হয়, এ যদি বি এর থেকে ছোট না হয়, তাহলে অবশ্যই এ বি এর ইকুয়াল, তাহলে এলস পার্টে রেখে দিই প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, মানে এ ইজ ইকুয়াল টু বি। বুঝে গেল, এটাই হলো আমাদের এলস ইফ এলসিফ ল্যাডার। তো আমাদের কি সবসময় তিনটে কন্ডিশনের জন্য ইফ এলসিফ ল্যাডার হতে পারে না, মোর দ্যান টু কন্ডিশন যদি আমাদের থাকে, যদি টু কন্ডিশন থাকে তাহলে আমরা একটা ইফে রাখবো আর একটা এলসে থাক পড়ে যাবে। যদি আমাদের মোর দ্যান টু কন্ডিশন থাকে তাহলে ইফ এলস ইফ ল্যাডার আমরা ইউজ করবো। যদি আমাদের নাম্বার অফ কন্ডিশন থাকে, যদি 10টা কন্ডিশন, 20 কন্ডিশন, 25 কন্ডিশন, 30 200 কন্ডিশন যদি থাকে, বা মোর দ্যান 200 কন্ডিশন যদি থাকে, আমরা ইফ এলস ইফ ল্যাডার দিয়ে আমাদের প্রবলেমকে সলভ করতে পারি, আমাদের স্টেটমেন্টকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আর একটা ফাইনালি কি, নেস্টেড ইফ। নেস্টেড ইফ আমি একটু বাংলায় তোমাকে বুঝি, ওই জিনিসটা সৃজিত আমার বন্ধু, সৃজিতকে ওর মা বলছে যে তুই কি বাজার যাবি, যদি বাজার যাস, দেখো ইফের ভেতরে রাখছি ইফ সৃজিত গোয়িং টু মার্কেট, আর এলস এর মধ্যে কি সৃজিত ইজ নট গোয়িং টু মার্কেট। এবার চলে আসি ইফের ভেতরে, ইফ সৃজিত ইজ গোয়িং টু মার্কেট, তাহলে ইফের ভেতরে ঢুকলো ইফ সৃজিত ইজ গোয়িং টু ফিশ মার্কেট, দেন অনলি সৃজিত উইল ব্রিং ফিশ, আদারওয়াইজ ভেজিটেবল, এলস ভেজিটেবল। মানে ইফ প্রথম ইফ মানে ঢুকলো মানে সৃজিত বাজার যাচ্ছে, কিন্তু আমি শিওর না সৃজিত বাজার যাচ্ছে মানে কোন বাজার যাচ্ছে, মাছ বাজারে যাচ্ছে নাকি সবজি বাজারে যাচ্ছে। তো ইফের ভেতরে আরেকটা ইফ সৃজিত ইজ গোয়িং টু ফিশ মার্কেট দেন অনলি সৃজিত উইল ব্রিং ফিশ, তাহলে সৃজিত ফিশের ভেতরে আনবে, মানে নেস্টেড ইফের ভেতরে। আর যদি সৃজিত বাজারে যাচ্ছে কিন্তু মাছ বাজারে না যায়, তাহলে ওই ইফের ভেতরে যে এলস পার্টটা আছে সেখানে চলে আসবে, আদারওয়াইজ সৃজিত উইল ব্রিং ভেজিটেবলস। ঠিক আছে, এটা হলো আমাদের ইফ এলস নেস্টেড ইফের গল্প, এটা হলো আমাদের নেস্টেড ইফের গল্প। তো এরকম করে দেখো, চেক করছে এ কি বি এর থেকে, সেম কন্ডিশন আমাদের এ এর মধ্যে ধরো নাও, এবার ধরো নাও এ এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 10 আছে, চেক করছে এ যদি ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, তাহলে ইফের ভেতরে ঢুকবে, মানে এ যদি বি এর ইকুয়াল হয় তবেও ঢুকবে, এ যদি বি এর বড় হয় তবেও আমার এই ইফের ভেতরে ঢুকবে। আর যদি এ আমার বি এর থেকে ইকুয়ালও না বড়ও না, তাহলে অবশ্যই এলস এর ভেতরে আসবে। ঠিক আছে, তো ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমার ইফের ভেতরে ঢুকলো, ঢুকে এ ইজ গ্রেটার দেন বি চেক করছে, আবার এই ইফের ভেতরে ঢুকে আরেকবার চেক করছে এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এই ইফের ভেতরে ঢুকবে, নাহলে এলস এর ভেতরে ঢুকবে। দেখো এই ইফের ভেতরে ঢোকা মানে কিন্তু আমরা জানি, এই ইফের ভেতরে ঢোকা মানে আমরা অলরেডি জানি যে আমাদের এ ইদার হয় এ বি এর থেকে বড় না বি এর ইকুয়াল। তো সেই ক্ষেত্রে আমরা এই ইফের ভেতরে ঢুকে আবার চেক করছি এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে ফাইনালি এই প্রিন্ট করবে, আর যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে কি রইলো, এই ইফে ঢুকছে মানে দুটো ওয়ে আছে, একটা বড় নাহলে ইকুয়াল, তো বড় যদি না হয় তাহলে এখানে এসে ইকুয়াল প্রিন্ট করবে, ইকুয়াল টু। আর যদি এই ইফেই না ঢুকে, তার মানে এই ইফে না ঢুকা মানে আমাদের এ না বি এর ইকুয়াল না বি এর থেকে বড়, তাহলে কি হবে, এই এলসে আসবে, নিচের এলসে এসে একটাই উপায় আছে, তার মানে কি এ অবশ্যই বি এর থেকে ছোট, তাহলে প্রিন্ট করবে যে এ ইজ লেস দেন বি। এই প্রোগ্রামটাকে তাড়াতাড়ি করে আমরা চলো ভিএস করে চেক করে নিই। তো এর থেকে বেশি আমাদের শেখার কিছু নেই। ইফ এলস হলো সব থেকে ইজি পার্ট অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি এই ইফ এলস যে কন্ডিশনটা বা এই কনসেপ্টটা তোমরা আজকে সিতে শিখছো, এটা কালকে জাভাতে চলে যাও, সি প্লাস প্লাসে চলে যাও, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি শার্প, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল স্টেটমেন্ট সেম। আজকে সিতে তোমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখছো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর দ্বিতীয়বার শিখতে হবে না। মিলিয়ে নাও, সিনট্যাক্স হয়তো একটু চেঞ্জ হতে পারে, ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স চেঞ্জ হয়, কনসেপ্ট সেম, আলাদা করে কোনো কিছু শেখার দরকার নেই। ইফ এলস আমরা একবারই শিখবো আর আজকেই শিখছি। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ফাইল বানাচ্ছি, কন্ডিশনাল স্টেটস ডট সি। কন্ডিশনাল স্টেট আমি এখানে ক্লোজ আদার্স করে সব বাকিগুলো ক্লোজ করে দিলাম। তোমরা জানো কি করতে হবে, প্রথমে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h ফাইল বানালাম, ভয়েড মেইন দিয়ে আমরা চালু করলাম। ঠিক আছে, এবার দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্ট a ইকুয়াল টু 10
বি ইকুয়াল টু 20। এবার প্রথমে যেটা আমরা ধরুন আমরা শুধু চেক করতে চাই এ কি বি এর থেকে বড়, তাহলে আমরা শুধু ইফ লাগাবো, আমাদের প্রোগ্রামে শুধু ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে প্রিন্টএফ এ ইজ গ্রেটার। দেখো এই প্রোগ্রামে এটাকে বলে সিম্পল ইফ, মানে আমরা শুধু একটাই কন্ডিশন চেক করছি, আমাদের আর জানার দরকার নেই, আমরা শুধু জানতে চাই আমরা এ কি বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয় তাহলেই আমাদের এই প্রিন্টটা হবে। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ 10 ইজ নট গ্রেটার দেন 20, তাহলে আমাদের অবশ্যই ইফের কন্ডিশনটা ট্রু হলো না, এই ইফের ভিতরে ট্রু হলো না। তোমরা চাইলে এরকম ব্র্যাকেট দিতে পারো। সবসময় মনে রাখবে কোনো ইফের ভিতরে যে সিঙ্গেল লাইন ইনস্ট্রাকশন হয়, মানে ইফের ভিতরে যদি একটাই লাইন আমাদের এক্সিকিউট করাতে হয় ইফ বা এলস এর, তাহলে আমরা সেই ক্ষেত্রে ব্র্যাকেট মানে এই যে যেটাকে বলা হয় কার্লি ব্রেসেসটা দিতেও পারি, না দিতে পারি একই। কিন্তু মোর দ্যান ওয়ান লাইন যদি থাকে আমাদেরকে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে, কার্লি ব্রেসেসটা দিতে হবে, ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে, না হলে কিন্তু আমাদের প্রোগ্রাম ঠিক করে সাকসেসফুলি রান করবে না। সেভ করলাম, এক্সিকিউট করছি, দেখো আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হয়ে গেছে। দেখো আমাদের .exe ফাইলও তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের কনসোলে বা টার্মিনালে কোনো কিছু প্রিন্ট হলো না। কেন প্রিন্ট হলো না? কারণ তোমরা নিজেরাও জানো এ ইজ নট গ্রেটার দেন বি, এ আমাদের 10 দিয়ে রেখেছি। এখন আমি চেক করবো দুটো, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের এ প্রিন্ট করবে যে এ বড়, আর না হলে আমাদের বি বড় সেটা প্রিন্ট করবে। তাহলে আমরা কি করবো, একটা এলস লাগিয়ে দেবো, এলস লাগিয়ে দিয়ে আবার ব্র্যাকেট চালু করে আমি একটু আলসে টাইপের ছেলে, তার জন্য আমি লিখতে পছন্দ করি না, আমি কপি পেস্ট করবো। তো এই হলো আমাদের লিখে দাও বি ইজ গ্রেটার। এবার যদি প্রোগ্রামটাকে আমি সেভ করি আর রান করি তাহলে দেখবে অবশ্যই বি ইজ গ্রেটার প্রিন্ট হচ্ছে, বি ইজ গ্রেটার প্রিন্ট হচ্ছে। কেন বি ইজ গ্রেটার প্রিন্ট করছে? কারণ এ ইজ নট গ্রেটার দেন বি। এ যদি বি এর থেকে বড় না হয় অবশ্যই তাহলে ইফে আমার ট্রু হলো না, আর ইফ যদি ট্রু না হয় অবশ্যই তাহলে এলসে ঢুকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ইফ এলস কন্ডিশন। এবার হয়ে গেল আমি চেক করতে চাই এ কি বি এর থেকে বড়, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে এ বড়, যদি বি আমাদের এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে বি বড়, আর যদি এ বি এর থেকে বড় না হয়, বি এর থেকে বড় না হয়, তাহলে আমাদের অবশ্যই এলসে এসে কি করবে, এ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের এটাকে ইফ এলসিফ ল্যাডার ইউজ করবো। কিভাবে চেক করে নাও, ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এটা আমরা চেক করছি এলস ইফ এ ইজ লেস দেন বি, এ যদি লেস দেন বি হয় তাহলে আমরা এখানে করব হলো বি ইজ গ্রেটার, অবশ্যই বি ইজ গ্রেটার। আর যদি না হয় তাহলে এলস পার্ট মানেটা কি, এলস পার্ট মানে হলো প্রিন্টএফ এ অ্যান্ড বি বোথ আর ইকুয়াল। এখানের মধ্যে দেখো আমি একটা ভুল করেছি, কি ভুল করেছি, আমি এটাকে একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে হবে, তো তার জন্য স্ট্রিং প্রিন্ট করে দিলাম, এ অ্যান্ড বি বোথ আর ইকুয়াল। সেভ করো, রান করো, যদি রান করো দেখো বি ইজ গ্রেটার দেখাচ্ছে, বি ইজ গ্রেটার, অবশ্যই বি ইজ গ্রেটার। এবার যদি আমি এ আর বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিই, আমি যদি দুটোকে ইকুয়াল করে দিই তাহলে দেখো কি লিখছে, এ অ্যান্ড বি বোথ আর ইকুয়াল। কেন? প্রথমে চেক করছে এ কি বি এর থেকে বড়, এ কি বি এর থেকে বড়, দেখে কি মনে হচ্ছে এ কি বি এর থেকে বড় না, অবশ্যই এ বি এর থেকে বড় না। এলসিপি চেক করছে এ কি বি এর থেকে ছোট, অবশ্যই এ ইজ নট স্মলার দেন অলসো বি, এ না বি এর থেকে বড় না বি এর থেকে ছোট। তাহলে আমরা ফাইনালি এলসে এসে ও এ অ্যান্ড বি বোথ আর ইকুয়াল প্রিন্ট করে দিচ্ছে। এই হয়ে গেল আমাদের ইফ এলসিফ ল্যাডার। এইবার আমরা দেখবো হলো নেস্টেড ইফ, মানে ইফের ভেতরে ইফ হতে পারে, এলস এর ভেতরে ইফ হতে পারে, মানে ইফ এলস এর ভেতরে ইফ এলস যদি থাকে তাকে বলে নেস্টেড ইফ। কিভাবে? সেম প্রোগ্রাম, আমরা শুধু একটু চেঞ্জেস করছি। তো এখানে চেঞ্জেস কি করবো আমরা, দেখো যে কোডটা আমরা এখন লিখছি সেই কোডটা তোমাদের পিডিএফ এ দেওয়া আছে, তো আমার এখান থেকে আলাদা করে নোট দেওয়ার কিছু দরকার নেই, তোমরা পিডিএফ থেকে নোটটা বানাতে পারবে। ঠিক আছে, সেম কোড আমরা পিডিএফ থেকে, পিডিএফ এ যা নোট দেওয়া আছে সেটাই আমি তোমাদেরকে এখানে করে বোঝাচ্ছি, জাস্ট এখানে আন্ডারস্ট্যান্ডিং পারপাসে তোমরা কোডটাকে দেখবে আর নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা এক্সপ্লোর করবে। পরের দিন আমি একটা এক্সারসাইজ আনবো, যে এক্সারসাইজ তোমাদেরকে আমি সলভ করতে দেবো। ঠিক আছে, তো এখানে এই প্রোগ্রামটাকে আমরা কি করতে পারি, এই ইফের ভেতরে কখন ঢুকবে, যদি এ আমার বড় হয় অর ইকুয়াল টু বি হয়, ইফ গ্রেটার দেন ইকুয়াল টু বি, তাহলে ইফ আমি এই এলসটাকে হাঁটিয়ে দিচ্ছি, বরং আমি এটাকে হাঁটিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমি চেক করবো ভেতরে এসে আরেকবার ইফ দেবো, দেখো নেস্টেড ইফ এ কি ইকুয়াল টু বি, এ যদি ইকুয়াল টু বি হয়, বা এখান থেকে দাও এ ইজ যদি গ্রেটার দেন বি হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে এ ইজ গ্রেটার। আর অবশ্যই যদি তা না হয় তাহলে এর এলস এসে কি হবে, প্রিন্টএফ এ ইজ ইকুয়াল টু বি। আর যদি এই ইফেই না ঢোকে, যদি এই ইফে না ঢোকে তার মানে কি অবশ্যই এলসে আসবে। আর এই ইফে না ঢোকা মানে এ নিদার গ্রেটার দেন বি নর ইকুয়াল টু বি, যদি তা না হয় তাহলে অবশ্যই এলসে আমার বাকি কি রইলো, এ ইজ বি ইজ গ্রেটার, বি ইজ গ্রেটার, বা তুমি বলতে পারো এ ইজ স্মলার, একই ব্যাপার, আমার এ বড় বা বি ছোট ব্যাপারটা একই। তো এটা যদি রান করো সেম আউটপুটই আসবে। আমি সিএলএস করে টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি, রান করে দেখো এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি, বাস সেম। কেন? দেখো প্রথমে চেক করছে এ ইকুয়াল টু বি কি, এখানে চেক করছে ইফের ভিতরে ঢুকে যাচ্ছে, এ ইজ নট গ্রেটার দেন বি বাট ইকুয়াল টু বি, তার মানে আমার এ ইফে ঢুকে গেল, ঢুকে আবার এখানে চেক করছে এ কি বি এর থেকে বড় না, এ ইজ নট গ্রেটার দেন বি, তাহলে এলসে এসেও কি প্রিন্ট করে দিল, এ ইজ ইকুয়াল টু বি। আমি যদি এখানের মধ্যে 20 দিয়ে দিই, এই যে 20 দিই তাহলে আবার এই ইফেই ঢুকবে, কিন্তু এই ইফে ঢুকবে, এবার এই ইফে ঢুকে 6 নম্বর ইফে ঢুকে নেস্টেড ইফে ঢুকবে, ঢুকে এ ইজ গ্রেটার প্রিন্ট করবে। আমি যদি এখানে 30 করে দিই, তাহলে দেখবে এ ইজ
এ ইজ নিদার গ্রেটার দেন বি নর ইকুয়াল টু বি, তাহলে এই এলসে আসবে, এসে প্রিন্ট করবে বি ইজ গ্রেটার। রান করো, দেখবে আউটপুটে আসবে বি ইজ গ্রেটার। দেখো বি ইজ গ্রেটার। তো এগুলো খুব সিম্পল টপিক, এগুলো আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন আছে। আমরা দিন ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন কন্ডিশন আমরা ইউজ করে থাকি ডিসিশন মেকিং করার জন্য, ডিসিশন তৈরি করার জন্য, সেটাই আমরা কনভার্ট করছি আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তো আশা করছি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সবসময়ের মতন আজকেও চেষ্টা করব তোমাদের ডাউটকে ক্লিয়ার করতে। আর নেক্সট দিন আমরা নিয়ে চলে আসবো আর একটা নতুন টপিক। তো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমাদের একটু হেল্প আমাদের কিন্তু অনেকটা সুবিধা করবে নতুন নতুন ভিডিও বানাতে এবং আমাদেরকে চালিয়ে যেতে। থ্যাংক ইউ।